বাংলাদেশের জুলাই বিপ্লবের একজন সাহসী যুবক ওসমান হাদি তিনি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। গত 18ই ডিসেম্বর 2025 সালের রোজ বৃহস্পতিবার সিঙ্গাপুর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মাত্র 32 বছর বয়সে চিরকালের জন্য তিনি চলে গেলেন না ফেরার দেশে। ওসমান হাদি ছিলেন সেই যুবক যিনি অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে কখনো ভয় করতেন না। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনে তিনি সামনে থেকে লড়াই করেছেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসাবে তিনি অনেকের মনে স্বপ্ন জাগিয়েছিলেন। গত 12ই ডিসেম্বর ঢাকায় প্রচারণার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। ওসমান হাদির মাথায় গুলি লাগার কারণে তিনি মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু তাকে বাঁচাতে পারেননি। তার মৃত্যুতে পুরো দেশ জুড়ে শোকের বন্যা বয়ে গেছে। হাজার হাজার লোক রাস্তায় নেমে ন্যায় বিচার চাচ্ছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 20 ডিসেম্বরকে রাষ্ট্রীয় শোক দিবস বলে ঘোষণা করেছেন। ওসমান হাদি হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তার সাহস, স্বপ্ন আর চরিত্র আমাদের মাঝে সবসময় থাকবে। আমরা তার আত্মার শান্তি কামনা করি। আল্লাহ তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করুন, আমিন।